الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে। রব্বুল আলামিন চরমনাইয়ের মাহফিল অগ্রহায়ণ মাসের প্রথম দিন উদ্বোধনী বয়ানের মাধ্যমে কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার, বসার, দিনী আলোচনা করার, শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। গত ফাল্গুন মাসের মাহফিলের পরে অগ্রহায়ণ মাসের মাহফিল চরমোনাই। মাঝখানে খবর নিলে তালাশ করলে দেখা যাবে অনেকেই এই ময়দানে ছিল, আজকে দুনিয়াতে আর নাই। এমন একদিন আসবে, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এমন একদিন আসবে যেদিন মাহফিল চলে কিন্তু আমরা থাকবো না।
ঠিক আজকে দেখা গেল মাহফিল ঠিকই চলতেছে, কিন্তু আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আব্বাজান আজকে আমাদের মাঝে আর নাই। চরমোনাই এই মাহফিল শুরু করে গেছেন আমার দাদাজান রহমতুল্লাহি আলাইহি, তিনিও কিন্তু আজকে আমাদের মাঝে নাই। চরমোনাই চতুর্পাশে নদী, মাঝখানে একটা দ্বীপের মতো। আল্লাহ রাব্বুল আলামিন চরমোনাই একটা ইউনিয়ন, আর আমরা এখানে যে আজকে এই মাহফিল মাদ্রাসা, এইটা হলো চরমোনাই গ্রাম, এইটার নামই ইউনিয়ন। এই মাদ্রাসা সর্বপ্রথম আমার আব্বাজানের নানাজান রহমতুল্লাহি আলাইহি তিনি মক্তব আকারে শুরু করে গেছেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তার নানাজান মাহফিল শুরু করে যেতে পারেন নাই। দাদাজান রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম এই মাহফিল এই তরিকার এই নিয়ম অনুযায়ী তিনি চালু করে গেছেন। তার ধারাবাহিকতায় আজকে চরমোনাই মাহফিল চলছে। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে, বাংলাদেশের যে কোনো জায়গায় জেলার নাম না বললেও চরমোনাই নাম বলার সঙ্গে সঙ্গে একটা পরিচয় রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সম্মান সহকারে আল্লাহ রব্বুল আলামিন পরিচয় করাইয়া দিয়েছেন। এর কারণ কি? এটা তো উল্লেখযোগ্য তেমন একটা ওই ধরনের দুনিয়ার চাকচিক্যময় কিছুই না, কিন্তু এই জমিনের মধ্যে রব্বুল আলামিন এমন কিছু তার বান্দাদেরকে পাঠাইছেন যাদের ভিতরে দাদাজান রহমতুল্লাহি আলাইহি, তার কথা আমার পুরা স্মরণ নাই, কিন্তু আব্বাজান রহমতুল্লাহি আলাইহিকে দেখছি আমাদের বুঝ হওয়ার পরে। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তার কথাবার্তা, চাল চলন, কার্যক্রমের ভিতরে সুন্নাতের কোনো খেলাফ, এমনকি মুস্তাহাবের একটা খেলাফ আমাদের নজরে পড়ে নাই। তাদের ভিতরে এই পরিমাণ ইখলাস আল্লাহ দান করছিলেন। আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশির ব্যাপারে কে ছেলে, কে মেয়ে, কে আত্মীয়, কে বন্ধু, কে অমুক, কে সমুক, এটা আল্লাহর কুতুব মনে হয় তিনি না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস তাদের ভিতরে দান করছিলেন। তা দাজান মাহফিল শুরু করে গেছেন আব্বাজান রহমতুল্লাহি আলাইহি, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে এই তরিকার প্রসার আল্লাহ ঘটাইয়া দিয়েছেন সম্মান সহকারে। সেই ধারাবাহিকতায় চলছে। অনেক আমার নতুন ভাইরা আসছেন, এর ভিতরে আমাদের সাথে দেখাও করছে যে হুজুর নতুন ভাইদেরকে নিয়ে আসছি, এবং পুরানো যারা আছেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি সর্বপ্রথম উদ্বোধনী বয়ানে বেশিরভাগ সময় কোরআনুল কারীমের এই আয়াত শরীফ তেলাওয়াত করতেন এবং এই হাদিস শরীফ তেলাওয়াত করতেন। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে তোমরা চরমোনাইতে কেন আসছো, এই উদ্দেশ্যটা যদি আগে তোমাদের ঠিক না হয় তাহলে এখানে আসার কোনো তোমাদের ফল, কোনো লাভ তোমরা পাবা না। চরমোনাই এই তরিকা, চরমোনাই এই মাহফিল আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি প্রতিষ্ঠা করে গেছেন। আব্বাজান বলতেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই। এখানে যদি কেউ আসেন
দুনিয়ার বিভিন্ন মামলা মুসিবতের ভিতরে পড়ছি, দেখি চরমোনাইতে অনেক মুসল্লিরা যায়, তাদের সঙ্গে দোয়া করলে হয়তোবা মামলা মুসিবত থেকে আমি উদ্ধার হতে পারি। অসুখ বিসুখে ভুগতেছি, আমি দেখি ওখানে যাওয়ার পরে অসুখ বিসুখ ভালো হয় কিনা। আমি আর্থিকভাবে দুর্বল আছি, দেখি ওখানে যাওয়ার পরে ধনী হওয়া যায় কিনা। আমি একটু চেয়ারম্যান, মেম্বার এবং এমপি, মিনিস্টার বিভিন্ন কায়দায় দুনিয়া এক উদ্দেশ্য, ওখানে যাইয়া দেখি সবার সঙ্গে দোয়ার পরে এরকম কিছু উদ্দেশ্য হাসিল হয় কিনা। আব্বাজান রহমাতুল্লাহি আলাই পরিষ্কার বলতেন, আমরাও পরিষ্কার বলি, এই উদ্দেশ্যে যদি কেউ আইসে থাকে তাহলে চরমোনায় এসে আপনার কোনো লাভ নাই। কারণ চরমোনাইতে আব্বাজান বারবার বলতেন, আমরাও বলি, এখানে আমরা কোনো তদবিরও করি না, আর তদবির আমরা জানিও না। বিভিন্ন মামলা মোকদ্দমা, বিভিন্ন ধরনের দুনিয়ার দিক থেকে আর্থিকভাবে লাভবান হওয়া, বিভিন্ন ক্ষমতায় যাওয়ার বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন দোয়া, বিভিন্ন তদবির, এগুলো আমরা জানিও না, আর এগুলো আমরা করিও না। আল্লাহ কুতুব ইসহাক রহমাতুল্লাহি আলাই, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই, তিনিও করেন নাই, আমরাও করি না। তো এখানে যদি নিছক কেউ দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে এসে থাকেন, এখনই আমার ভাইদেরকে বলবো যে এখনই নিয়াতকে পরিবর্তন করেন, যে এই মাহফিল একমাত্র প্রতিষ্ঠা করা হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যেই। কথা ঠিক না? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহি কোরআনুল কারীমে যে আয়াত শরীফ তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল আপনি বলে দেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের বাইসে থাকা, আমাদের মইরা যাওয়া, আমাদের সমস্ত এক কথায় কার্যক্রম, আমাদের চেয়ারম্যানই, আমাদের মেম্বারি, আমাদের এমপিগিরি, আমাদের অফিসারগিরি, আমাদের সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, যাই বলেন, সব হবে একমাত্র উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশির জন্যই। আর হাদিস শরীফ তেলাওয়াত করতেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, বলতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে রওনা করছেন, তখন এক আল্লাহর বান্দা এক মেয়েকে উদ্দেশ্যে, বিবাহের উদ্দেশ্যে ওই দলবদ্ধ সেও কাফেলায় শরীক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস নিয়ে আসছেন কোনো বাব ছাড়া, কোনো অধ্যায় ছাড়া, এবং সমস্ত মুহাদ্দিসিন কিরাম একমত এ হাদিস মুতাওয়াতির। সনদের ব্যাপারে, রাবির ব্যাপারে, হাদিস বর্ণনার ব্যাপারে মজবুত যে রওয়ায়াত আছে, তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য শক্ত রওয়ায়াত হইল এই হাদিস। এই হাদিস বাব অধ্যায় ছাড়া কেন নিয়ে আসলেন? বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই কথাই স্মরণ করাইয়া দিতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উল্লেখ করে বলেন, যারা হিজরত করবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে পাওয়ার জন্যে, তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকেই পাইয়া যাবে। আপনারা কেউ কুড়িগ্রাম, রংপুর, ভারত থেকেও কিছু আল্লাহর বান্দারা আসছে, চরমোনাইতে আসছেন কেন? উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য আগে ঠিক করে নেন। একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির জন্যই। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চরমোনাইতে নিয়ে আসছেন, যদি অন্য কোনো নিয়াত থেকে থাকে, আমি আমার ভাইদেরকে বলবো, যারা শুনতেছেন আপনারা এখনই নিয়াত পরিবর্তন করেন। জানলা চরমোনাইতে যখন আপনি নিয়েই আসছেন, আমাদের দিলের খেয়ালকে আপনি ঘুরেই আপনার মুখী করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ হিজরত করে থাকো দুনিয়া অথবা কোনো মেয়েকে পাওয়ার উদ্দেশ্যে, তোমরা দুনিয়া এবং কোনো মেয়েকেই পাবা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
এই হিজরতের কারণে বা এই মাহফিলের চরমনে আসার কারণে আর কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, তবে যারা নাকি বিভিন্ন নিয়ত এখানে আসছেন যে দেখে একটু ধনী হওয়া যায় কিনা, মামলা মোকদ্দমা থেকে দেখি পরিত্রাণ পাওয়া যায় কিনা, এই কেস কামারি থেকে দেখি কোনো কাজে মুক্তি হওয়া যায় কিনা, রোগ ব্যাধি থেকে দেখি ভালো হওয়া যায় কিনা, আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনাকে দিয়ে দিতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া লাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমার কাছে কেউ যদি দুনিয়া চাও আমি তাকে দুনিয়া দিয়ে দেব, কিন্তু আমার কাছে কিয়ামতের ময়দানে আর কোনো বাকি অংশ ভিন্ন কিছু পাবা না। তাই দুনিয়ার উদ্দেশ্যে যদি কেউ এসে থাকেন, হয়তোবা দুনিয়া আপনার হাসিল হতে পারে, দুনিয়া পাইয়া যেতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কিছু পাওয়া যাবে না। এখন আমার ভাইদেরকে বলবো, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিতেন, খালেস নিয়াতে আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আপনি যদি এসে থাকেন, আপনার যা প্রয়োজন রব্বুল আলামিন সেটাও তো আপনাকে দিয়ে দিতে পারে, পারে না? যেমন একটা উদাহরণ দিয়ে আব্বাজান শুনাইতেন যে চরমনে এক মুজাহিদ খাস, চরমনে মাহফিল তো আসলে আর কামাই দেয় না, যত কষ্ট হোক। ছেলেও এমন অসুস্থ, ডাক্তার সহ সবাই বলছে ছেলে বাঁচার মতো কোনো আমাদের চিকিৎসা এই জগতে কোনো যুক্তি নাই। এখন দোয়া দরুদ পড়েন, ছেলে বাঁচবার মতো কোনো কি সিমটম নাই। এখন আল্লাহর বান্দা সবলে মাহফিলও শুরু হইতেছে, ওদিকে ছেলেরও মরণাপন্ন, দুনিয়া থেকে বিদায় হবে, সমস্ত ডাক্তার সহ একমত। এখন কি করবে? সেখন সে আল্লাহর কাছে সুপর্দ করে বলে, মালিক হায়াত মৌত আপনার হাতে, মালিক রোগ দেওয়ার মালিক তো আপনি, ভালো করার মালিকও তো আপনি। হে আল্লাহ, চরমনে মাহফিল শুরু হয়েছে, আল্লাহর বান্দা দোকান থেকে কাপড়ের কাপড় কেছে, কাপড়ের কাপড় কিনে এলাকার আশপাশের আত্মীয় স্বজন লোকদেরকে ডাইকে বলছেন যে আমি থাকলেও তো যদি ওর হায়াত না থাকে আমি তো রাখতে পারবো না, তবে চরমনের মাহফিল শুরু হয়েছে, আমি চরমনের মাহফিলে না যেতে তো পারবো না, আমি ওখানে যে আল্লাহর কাছে দোয়া করব। তবে যদি আল্লাহ ওর হায়াত নাই রাখে তাহলে তোমরা জানাজা পড়াইয়া ওকে দাফন কাফন কইরো, কোন জায়গায় কবর করবে জায়গাও দেখাই গেছে। স্ত্রীর কাছে বইলা কাই দেখাইটা চরমনাইতে আল্লাহর বান্দা চলে আসছে। মাহফিলে আসার পরে তখন তো তেমন একটা যোগাযোগ ফোন সহ ব্যবস্থাও ছিল না। তা আল্লাহর বান্দা মাহফিল শেষ করার পরে বাড়ি গেছে, যাইয়া চিন্তা করছে ওকে যেখানে দাফন করছে আগে একটু কবর জিয়ারত করে দোয়া করে তারপর ঘরে যাব। এখন যেখানে কবর দেওয়ার জায়গা সেখানে যাইয়া তালাশ করে নতুন কোনো কবর দেখে না, ব্যাপার কি? শেষ পর্যন্ত না দেখে ঘরে যাইয়া যখন নাকি দরজা আঘাত করছে, ভিতর থেকে দরজা খুলে দিয়েছে, দেখে তার ছেলেই দরজা খুলে। তখন সে দুই চোখের পানি ফেলাই আল্লাহর দরবারে কান্দে, মালিক সমস্ত ডাক্তার সহ সবাই বলল তার হায়াত নাই, মানে তার দুনিয়া বাঁচার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তোমার কি কুদরত আল্লাহ, তুমি ওকে বাঁচাই রাখছো, তোমার দরবারে কত শুকরিয়া মালিক। কান্দে দোয়া করে। তা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যদি কেউ সুফরদর মতো সুফরদ করতে পারে, সেই বন্দাবান্দির জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। রেজেকের মালিককে, সম্মানের মালিককে, যদি আল্লাহ সম্মানের মালিক রেজেকের মালিক হয় তাহলে কার কাছে রেজেক চাও? সম্মান কার কাছে চাও? সফরদম বা তুমা আখিরা তুদানি হিসাবে কামো বেশেরা। যদি আল্লাহর উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করা যায়, আল্লাহর উপরে সফরদের মতো সফরদ যদি করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জন্য যথেষ্ট। কথা ঠিক না?
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বন্দাবান্দি আমার মাওলার জন্য হবে, ওই বন্দাবান্দির জন্য আমার মাওলাই যথেষ্ট। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আজকে তো আমরা সিংহভাগ মানুষ শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, মানে দুনিয়ার পাগল, সম্পদের পাগল, সম্মানের পাগল, বিভিন্ন কায়দায় 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 এক কথায় দুনিয়ার জন্য আজকে সব অস্থির হইয়া পাগল ঘোড়ার মতো চলছে। কথা ঠিক না? কিন্তু দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়াটাকে এত গুরুত্ব এত মোক্ষম মনে করছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরক, ওর পিছনে যারা ঘুরবে তারা হলো দুনিয়ার কুকুর। পানির ভিতর থেকে মরক ভেসে যায়, মরগের পিছনে কিন্তু কোনো মানুষ দৌড়ায় না, ওর পিছনে একদল কুকুরের দল দৌড়ায়। কখন মরক পানির কিনারায় আসবে আর ওইটা সেইরা ফাইরা খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, দুনিয়ার পিছনে পড়বে। দুনিয়াটা হলো একটা মরক সমতুল্য, ওর পিছনে যারা পড়বে ওরা দুনিয়ার কুকুর। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যারা নাকি চাকচিক্যময়, এর পিছনে যারা পইরা আখিরাতকে ধ্বংস করছে, এদের চাকচিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আমার মালিক স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। এ আমার মুমিন বান্দা বান্দীরা, কাফেরদের সম্পদ সম্মান দেখা, তাদের অট্টালিকা, তাদের গাড়ি বাড়ি দেখা, তাদের বিভিন্ন শান শৌকত দেখা তোমরা যেন ধোঁকায় না পড়ো। কারণ ওদের শান শৌকত, ওদের অট্টালিকা, ওদের গাড়ি বাড়ি যাহা কিছু চাকচিক্যময় দেখো, অল্প কয়েক দিনের জন্যে, মাতাউন কালিল, অল্প সময়ের জন্য, এরপরে ওদের জন্য আমি রাখছি জাহান্নাম। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হইল একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে তারা হইল দুনিয়ার কুকুর। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াদারদের শান শৌকত সম্পদ দেখে তোমাদেরকে যেন ধোঁকায় না পড়ো, কারণ ওদের এই সম্পদ অল্প কয়েক দিনের জন্য, এরপরই ওদের জন্য আমি রাখলাম একেবারে এমন জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাসূল বলেন কেউ কোনোদিন দেখে নাই, যা কেউ কোনোদিন কান্নাসে শোনেও নাই, যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও কঠিন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, চরমনাইতে যারা আসছেন, বাজান দুনিয়ার সম্পর্কে একটু মুরাকাবা করেন। দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়া বলতেন, দুনিয়া হলো একটা মাকাল ফলের মতো, हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है,
দুনিয়া কি নুমাইশ পর নজর হয়। মাঝে মধ্যে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, একটু দুনিয়া সম্পর্কে মোরাকাবা করো। বাজান দুনিয়া কিন্তু একেবারে ফাঁকি। মাকাল ফল যারা দেখছেন, মাকাল ফল উপরে এত সুন্দরভাবে চাকচিক্যময়, ওর দিকে নজর করলে চক্ষু ফিরানো যায় না। কিন্তু মাকাল ফল ভাঙ্গার পরে ভিতরে এমন বিচ্ছিরি, এমন কুৎসিত, তাকানো যায় না। ঠিক বাজান দুনিয়া বাহ্যিকভাবে চাকচিক্যময়, কিন্তু ওর ভিতরটা এমন বিচ্ছিরি, ওর দিকে তাকানো যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যারা আমার বাজান নূতন বাজানরা আসছেন, বিশেষ করে তাদেরকে লক্ষ্য করে বলবো, বাংলাদেশের ভিতরে বড় ধনী ছিল জহুর ইসলাম সব কন্ট্রাক্টর, সিঙ্গাপুরে মারা গেছিল, আল্লাহ তাকে মাফ করে দাও। কিন্তু তাকে দাফন কাফনের আগে ছেলে সন্তানরা সম্পদ নিয়ে ভাগ ব্যাটারে অস্থির, সম্পদ নিয়ে ব্যস্ত, কে কিভাবে ভাগ দেয় সম্পদের। এ আল্লাহর বান্দারা, কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেল। যখন শ্বাস টানতে ছাড়তে কষ্ট, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার কলম কাগজ নিয়ে আসো, যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। বাজান পরশু দিনে আমাদের বরিশালে এক দায়িত্বশীল বলতেছিল, করোনা ভাইরাসে বরিশালে এক বড় লোক যখন বাজান আক্রান্ত হইল, ছেলেরা তাকে ঘরের রুমের ভিতরে তালা মাইরা, কাছে তো যাইরা মোবাইল করে, আমার বাবা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, আপনারা একটু আসেন, দাফন কাফনের ব্যবস্থা করেন। আমাদের লোকজন যাইয়া চাবি তালাশ করেও পায় না, লাথি মেরা দরজা ভাঙলো, ভাইঙ্গা যাইয়া দেখে এখন আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয় না। তখন আমাদের লোকজন কান্দের ভিতরে উঠাইয়া ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তার বলল আপনারা চিকিৎসার ব্যবস্থা করেন। তখন সে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আপনারা কাগজ কলম নিয়ে আসেন, সমস্ত সম্পদ আপনাদেরকে আমি লেখা দেব। এক কথায় বলতেছে, ওই জালেমদের জন্য আমি সম্পদ দেব না, আমার এই কষ্ট মুহূর্তে ওরা আমার কাছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আমার বান্দা বান্দীরা, আরে মাল সম্পদ তোমাদের ফিতনা, তোমাদের জন্য শত্রু। কলে বাজান তা কেমন? সম্পদ যদি ডাকাত বা কোনো শত্রু ছিনতাই কইরা নেয়, তাকে আমরা শত্রু হিসাবে অভিহিত করি। কিন্তু বাজান সন্তান শত্রু হইল কিভাবে? বাজান সন্তান যদি দিনদার আল্লাহ ওয়ালা না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়া যায়, দুই হাত তুইলা দুই চোখের পানি ছাইরা একটু মালিকের কাছে করুণ সুরে ডাক দেবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান তাও বুঝি তোমার কপালে জুটবে না। ওরা যদি দিনদার না হয়, তোমার আমার সম্পদ ওরা এরকম সিনাবি না, ওরাও এরকম লুটপাট কইরা খাবে। শত্রু যেরকম তোমার সম্পদ লুটপাট করলে তুমি শত্রু মনে করো, ওই সন্তান যদি দিনদার না হয়, ওরাও তো তোমার সম্পদ লুটপাট কইরা খাবে, ওরাও তো শত্রু। কিন্তু যেই সন্তান দিনদার হবে, বাজার ওই সন্তান যখন তুমি আর আমি দুনিয়ার ভিতরে থাকবো না, তখন মালিকের দরবারে দুই হাত তুলবে, দুই চোখের পানি ছাড়বে, আর মালিকের কাছে কাঁদবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজার অনেক সময় যায়, সেদিনকার যখন হিজলায় গেলাম, আল্লাহু আকবার, আমাদের ওই অস্থায়ী মেডিকেল মাহফিলের জন্য যে মেডিকেল যে চিকিৎসা ব্যবস্থা করা হয়, সেখানে কমান্ডারের দায়িত্ব পালন করত।
কয়েকদিন আগে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায়া দেখ। বাজান তার দুই ছেলে আইসা সেদিনকার আমার সঙ্গে দেখা করে, এমন ভাবে কান্না আমি দেখে আল্লাহু আকবার তাকাই রইলাম। যে আরে কেমন ছেলেরা ইখে গেছে, বাপের কথা স্মরণ করিয়া কান্দে দুই চোখ ভাসাইয়া, গাল দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে। আরে তখন তো দোয়া এমনি অন্তর থেকে চলে আসে, কিন্তু তুমি কেমন সন্তান রাইখা যাও। আরে ছেলেরা বড় বড়, ছোট না বড়, আল্লাহু আকবার, মনে হয় বিবাহ করছে। পাগলের মতো কান্দে আর বলে, হুজুর আব্বার জন্য একটু দোয়া করে। কান্দে, দেখে কান্দার জন্য কথাও বলতে পারে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম। দুনিয়া সম্পর্কে একটু মাঝে মধ্যে গোপনে নিরিবিলি একটু চিন্তা করো। আল্লাহর ফজল ও করমে একবার যদি দুনিয়ার সম্পর্কে আর তোমার আমার বুঝ এসে যায়, আল্লাহর ফজল ও করমে দেখবা দুনিয়া কোনো তোমার আমার কাছে মূল্যই থাকবে না। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার দরবারে এক আল্লাহর বান্দা যাওয়ার পরে তার শান শৌকত দালান কোঠা দেখা তার মনের ভিতরে প্রশ্ন, এত বড় ধনী মানুষ, এত বড় বিল্ডিং, বিভিন্ন দালান কোঠার মালিক, এ তো কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না। আমার দশকে দুনিয়া দোস্তে দারাত, তিনি পায়খানার ভিতরে দেওয়ালে লিখে রাখলো, দুনিয়াদার কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারে না। এরকম একজন আবার পায়খানার ভিতরে যাইয়া দেখে এরকম লেখা রাখছেন, তখন এই আল্লাহর বান্দা নিচে লেখে, আগার দারাত বরায়ে দোস্তে দারাত। যেই দুনিয়া আল্লাহর জন্য হবে ওই দুনিয়া কোনো খারাপ না। কারণ বাজার এই আলোচনার মাধ্যমে কেউ বুঝেন না আমাদের দুনিয়া সাইরা বুঝি 24 ঘন্টায় ইবাদত নামাজের ভিতরে, রুকুর ভিতরে, সেজদার ভিতরে থাকা লাগবে, তা কিন্তু না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়া বলছেন, বাজান নৌকার জন্য পানি ফরজ, পানি ছাড়া নৌকা কিন্তু চলতে পারে না। কিন্তু হে মাঝি, নৌকা চলবে নদীর ভিতরে পানির মধ্যে, কিন্তু তোমার খেয়াল রাখা লাগবে ওই পানি যেন তোমার নৌকার ডরার ভিতরে না জমে। যদি কেউ চিন্তা করে পানি ছাড়া নৌকাতে যেহেতু চলতেই পারে না, তাহলে আমি নিজ থেকে একটু ছিদ্র কইরা দেই, পানির সঙ্গে নৌকার একটা সম্পর্ক তৈরি হোক। খবরদার খবরদার, ওই পানি কিন্তু নৌকার ভিতরে উঠা তোমাকে সহ, নৌকা সহ অটল সমুদ্রের ভিতরে ডুইবা শেষ কইরা ফেলবে। মাঝি নৌকা চলবে পানির ভিতরে, খেয়াল রাখা লাগবে পানি যেন নৌকার ভিতরে না ওঠে। এই সাড়ে দিনের নৌকার মাঝির দলেরা, আরে দুনিয়া ছাড়া কিন্তু আখেরাত কামাই করা যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটাই হলো আখেরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের ফসল কামাই করা লাগবে। তোমার যদি পেটে ভাত নাতে তুমি দাঁড়ায় নামাজ পড়তেও পারবা না। তোমার যদি পয়সা না থাকে তোমার সতর ঢাইকা কাপড় কিনে পড়তেও পারবা না। তোমার যদি পয়সা না থাকতো তুমি এখানে তো আসতেও পারতা না। তাইলে কিন্তু বাজান দুনিয়া, ওই দুনিয়া, যেই দুনিয়া আমার মাওলা খুশি, এটা কিন্তু দুনিয়া না। কিন্তু খেয়াল রাখা লাগবে দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যায় না। কিন্তু সাড়ে দিনের নৌকার মাঝির দলেরা, এই দুনিয়ার মোহাব্বত যেন তোমার আমার সাড়ে তিন, আর এই বডির কন্ট্রোল রুম হইল কলব।
ওই কলবের ভিতরে না ওঠে। বাজান তা কেমন? আল্লাহু আকবার। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান তার নামই হলো ধনী ওসমান। তার খুব বড় বড় ব্যবসা ছিল বাজান। এখনো মদিনা শরীফে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বড় বড় মাজরা, বড় বড় বাগান এখনো পড়ে আছে। তার মালের বহর আসলো মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত, বিরাট মালের বহর, লম্বা মালের খুব মূল্য। 1 টাকার মাল প্রায় 4 টাকা তার মূল্য উঠে গেল, মানে অনেক টাকা তার দাম বাইরে গেল। তখন তিনি বলেন, তোমরা আমার মালের দাম 1 টাকা দেখে 4 টাকা পর্যন্ত বলছো, এর চেয়েও বড় একটা সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা। এই কথা বইলা তিনি সমস্ত মালের বহর মাল সহ আল্লাহর রাস্তায় দান কইরা দিলেন। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আল্লাহ ওয়ালারাও দুনিয়ার ভিতরে চলে, দুনিয়াদাররাও দুনিয়ার ভিতরে চলে, কিন্তু পার্থক্য হলো সে হলো আল্লাহ ওয়ালা আর ও হইল দুনিয়া ওয়ালা। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যারা দুনিয়ার নিছক দুনিয়ার পিছনে পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াও ধ্বংস বেইজ্জতি, আখিরাতেও ধ্বংস বেইজ্জতি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সম্মান যদি চাও আমার মালিকের কাছে সম্মান চাও। আমার শাহ রহমাতুল্লাহ আলাই চিটাগের মাটিতে ঘুমায় আছেন। বাজান ইতিহাস পড়লে দেখবেন তিনি একজন জজের চাপরাশি ছিল। জজ এজলাসে বিচার করত, আর তিনি তার পিছনে বৈশা মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত, তাদেরকে চাপরাশি বলা হয়। কিন্তু বাজান সেই জজের কোনো খবরও নাই। কিন্তু আমার আশরাফ রহমাতুল্লাহ আলাই, তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। আরে সম্মান যদি চাও মালিকের কাছে চাও। বাজান আমাদের এই পটুয়াখালী জেলা মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি একটা নদীর কিনারে ঘুমায় আছেন। বাজান যত লঞ্চ স্টিমার ওই নদী থেকে যায়, তার সম্মান দেখাবার জন্য লঞ্চ টবের করিয়া থামাইয়া সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। তিনি একজন সাদারি বাহালিগিরি করত, পেঁয়াজ রসুন আজা এইসব মাল বিক্রি করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কেমন সম্মান দান করছে। এখন যাইয়া দেখো লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে সালাম দেয়, দোয়া করে। বাজান সিলেটে যাইয়া দেখো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, বাজান শাহপরান রহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মানুষ যায় তাদের কবরের পাশে সালাম দেয়, দোয়া করে। ওদিকে যাইয়া দেখো বাংলাদেশের ভিতরে অনেক বড় বড় প্রেসিডেন্ট, বড় প্রধানমন্ত্রী, বড় বড় ডিসি, এসপি, বড় অফিসার, আজকে যাইয়া দেখো হাইকোর্টের মাজারে পইরা রয়েছে। একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ, তাদের কবরের পাশে একটু সালামও দেয়, বরঞ্চ মনে মনে বলে শয়তান না মরছে ভালো হয়েছে। এই দুবাজান কোন জীবন তুমি গঠন করো, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আল্লাহু আকবার। কেউ যদি মাওলার কাছে দুনিয়া চাও, দুনিয়া পাইয়া যাবা। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক।
কিন্তু আমার মালিকের কাছে আর কোনো যাযাব পাবা না, কোনো ফল আর দ্বিতীয় কিছুই পাবা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মামুনদেরকে বলবো, যারা নাকি আমার মালিককে রাজি খুশির উদ্দেশ্যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াও বাদশা বানায়, আখিরাত রব্বুল আলামিন বাদশাহী দান কইরা উঠাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, অনেক আল্লাহর বান্দারা আছে একটু অসুখ বিসুখ হইলে বেচিয়ান হয়ে যান, অস্থির হয়ে যান, মাওলা কি আমাকেই দেখলো, আমার বারবার খালি রোগ হইতেই আছে বাজান। এইটা বুঝাবার জন্য রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 18 বছর পর্যন্ত এমন রোগ দান করলেন বাজান, গোশত পর্যন্ত পয়সা গেল, হাড্ডির ভিতরে পোকা জমে গেল, হাড্ডির ভিতরে পোকা কটকট কইরা কামড়ায়, কিন্তু আল্লাহর বান্দা তার জবান থেকে মাওলার জিকির সারলা। লোকালয়ের ভিতরে মানুষ যখন থাকতে পারে না, গন্ধে তাকে নিয়ে লোকালয়ের বাহিরে ফালায় রাখলো, আল্লাহ যখন তার জিহ্বার ভিতরে পোকা লাইগা গেল, মালিকের দরবারে 2 চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, মালিক তুমি আমার শরীরের ভিতরে এমন রোগ দিছো, গোশত পর্যন্ত পয়সা গেল, আমার শরীরের ভিতরে পোকায় কটকট করে হাড্ডিতে কামড়া, আমার দিলের ভিতরে কোনো ব্যথা ছিল না, অস্থিরতাও ছিল না, কারণ তুমি আমার দিকে তো তাকাইয়া আছো, তুমি যাতে খুশি আমিও খুশি। কিন্তু মালিক আমার জিহ্বাটা ভালো ছিল, আমি জিহ্বা দিয়া তোমাকে আল্লাহ বইলা ডাক দিতাম, ডাকের সঙ্গে সঙ্গে আমার অন্তরটা ঠান্ডা হইয়া যাইত। কিন্তু মালিক এখন আমার জিহ্বার ভিতরে পোকা লাইগা গেছে, আমি যদি তোমাকে ডাকতে না পারি, এই ব্যথা আমি কেমনে সহ্য করব। মালিকের দরবারে 2 চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ ভালো কইরা দিল। এই আল্লাহর বান্দারা, তোমার রোগ কি আর চেয়েও বেশি? আল্লাহু আকবার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাজান, বালা মুসিবতের ভিতরে, বিপদ আপদের ভিতরে, রোগ ব্যাধির ভিতরে যদি তুমি ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আমার মালিক বলছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি। বাজার, আর আমার মাওলা যদি তোমার আমার সাথে থাকে, তোমার আমার কিসের চিন্তা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, বাজানরে আজকে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য যারা পাগল, বাজান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান নবীদের পরেই যত মানুষ দুনিয়াতে আসছিল, আছে, আসবে, সবচেয়ে যার সম্মান তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইতিহাস পড়লে দেখবেন বাজান বড় বংশের লোক, শিক্ষার দিক থেকে অনেক উঁচু শিক্ষিত, বাজান নেতা গোছের লোক, বাজান কোরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেক বড় ধনী। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের বুঝ দান করলেন, বাজান একদিন সালার শট গায়ে, সালার শট পরনে, এই অবস্থায় আল্লাহর হাবিবের দরবারে বসা, আল্লাহ রাব্বুল আলামিনের এই অবস্থানটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার হাবিবকে যাইয়া বলো আমি আবু বকরের কাছে সালাম পাঠাইলাম। আর আবু বকরকে বলতে বলো, আরে আবু বকর এত বড় ধনী মানুষ ছিল, এত বড় বংশের লোক,
আবু বকর এই অবস্থায় পড়ার পরে আমার উপরে খুশি না বেজার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আবু বকরের কাছে সালাম পাঠাইছে। আর রব্বুল আলামিন জিজ্ঞাসা করতে বলছেন, আবু বকর এত বড় বংশের লোক, এত বড় ধনী মানুষ, এত বড় সম্পদের মালিক, আর এই অবস্থায় পড়ার পরে আবু বকর কি আমার মালিকের উপরে খুশি না বেজার? আমার মাওলা জানতে চাইছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কাছে আমার মাওলা সালাম পাঠাইছে, আর তোমার কাছে জিজ্ঞাসা করতে বলছে, তুমি এই অবস্থায় পড়ার পরে মালিকের উপরে খুশি না বেজার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ইন্নী লিরাব্বির রাজ, ইন্নী লিরাব্বির রাজ, আমি আমার মাওলার উপরে খুশি, আমি আমার মালিকের উপরে খুশি। আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, তাদের ঈমান কেমন ছিল? তাই যে আল্লাহর বান্দারা চরমোনাইতে আসছে, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করে আব্বাজান বলতেন, আমার আব্বাজান বলতেন, বাজান, কেউ যদি চরমোনাইতে অন্য উদ্দেশ্য আইসা থাকো, এখনই চরমোনাই থেকে চইলা যাও। কারণ চরমোনাই এর জন্য এই তরিকা, এই মাহফিলের ব্যবস্থা করা হয় নাই। যদি কেউ উদ্দেশ্যে আইসা থাকো, এরপরে চরমোনাইতে 1 সবক 2 সবক নাও, 3 সবক নেওয়ার পরেও যদি তোমার কোনো পরিবর্তন না আসে, অর্থাৎ গুনার থেকে এখনো ফিরতে পারো না, নেকের কাজ এখনো করতে পারো না, চোখে পানি আসে না, কলব নরম হয় না, এখনো দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে ছাড়তে পারো নাই, আরে চরমোনাই আসে কোনো লাভ নাই। তুমি আর এক জায়গায় দৌড়াও, সেখানে যাইয়া কলবের চিকিৎসা কইরা আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে রওনা করো। কারণ কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে কে পীর, কে মুরিদ, কে ধনী, কে গরিব, কে বড় মেয়া, কেউ ছোট মেয়া, কে রাস্তার ফকির, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এই আল্লাহর বান্দারা বর্তমানে এক সিটে আমার বাজানরা আছে, বাজান ধনী মানুষ ফাসেক হইল, তাদের প্রশংসায় এমনভাবে আল্লাহু আকবার অস্থির হইয়া যায়, মনে হয় যেন সবে মাত্র আল্লাহর ওলি এখন মাত্র নাযিল হইল। কিন্তু হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসেকদের যখন প্রশংসা করা হয়, আমার মালিকের আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান কার? যে মেম্বার, যে চেয়ারম্যান, যে এমপি, যে মিনিস্টার, যে বড় বংশের জমিদার চৌধুরী বংশের, যে পীর, যে মুফতি, যে এমপি, তার সম্মান বুঝি আমার মালিকের দরবারে বেশি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার মালিকের কাছে সম্মানিত ওই আল্লাহর বান্দা বান্দি যার ভিতরে আমার মাওলার ভয় যত বেশি পয়দা হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি সম্মানিত হবে। বাজার উদাহরণ দিয়া যে আব্বাজান বুঝাইতেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম জাদা গোলাম, বাপেও গোলাম, তিনিও গোলাম, বংশের দিক থেকে একেবারে নিচু বংশের লোক, চেহারার দিক থেকে একেবারে কুৎসিত কালো, দেখতে তেমন সুন্দর দেখা যায় না, পয়সার দিক থেকে একেবারে নিচ্ছ, 1 পয়সারও মালিক না। কিন্তু বাজার আল্লাহর দরবারে তার কত সম্মান ছিল,
আল্লাহ, তার সম্মান আমার মালিক কি পরিমাণ দান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে থাকবে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধইরা প্রথম আল্লাহর হাবিবকে সহ বেহেশতের ভিতরে ঢুকবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার দরবারে কেমন প্রিয় ছিল, কেমন সম্মান ছিল বাজার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন মোহাব্বত করতেন। আরে আল্লাহর হাবিব তাকে খুশি হইয়া পছন্দ কইরা তার মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব নিযুক্ত করলেন, দায়িত্ব দিলেন। বাজান জাবান ছিল তোতলা, আশহাদু আল্লাহর জায়গা আশহাদু আল্লাহ শব্দ উচ্চারণ হইতো। ওদিকে বাজান অন্যান্য দিক থেকেও একেবারে লেখাপড়ার দিক থেকেও বাকালাম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, মুয়াজ্জিন সুশিক্ষিত সুন্দর সুরের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী ইশার নামাজের পরে ডাক দিয়ে বলে, বেলাল রে, ফজরে আজান নতুন মুয়াজ্জিন দিবে, তুমি দিবা না। শোনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখ থেকে পানি গড়াইয়া গড়াইয়া পড়ে, আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর বলে, মালিক, গোলাম জাদা গোলাম, তুমি আমাকে বানাইলা, বংশের দিক থেকে নিচু তাও তুমি আমাকে বানাইছো, শিক্ষার দিক থেকে বকালাম তাও তুমি আমাকে বানাইছো, পয়সার দিক থেকে নিচ্ছ তাও তুমি আমাকে বানাইছো, জাবান তোতলা তাও তুমি আমাকে বানাইছো, সব করলা তুমি। তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। বেলালের কান্দলে মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। পরদিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দেয়। সাহাবায়ে কেরামরা খুশিতে মসজিদে আসে। আল্লাহু আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের ভিতরে বসা। আরে আল্লাহর হাবিব বলেন, অন্ধকার পরিষ্কার হবে, তারপর নামাজ আদায় করব। সময়ের পর সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। বাজার জিবরাইল সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মসজিদে কেন ফজরে আযান হয় নাই? আল্লাহ রসুল বলে, ভাই জিবরাইল, তুমি কি বলো? অন্যান্য দিনের চেয়ে তো আজকে আরো সুন্দরভাবে ফজরের আজান দেওয়া হয়েছে, তুমি কি বলো আজান হয় নাই? জিবরাইল সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার এই মসজিদের আজান আমার মাওলার আরশ থেকে শোনা যায়, কিন্তু আপনার মসজিদের আজান আজকে আমার মাওলার আরশে পৌঁছে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে নিয়ে এসে আজান দেওয়ার যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদের ভিতরে আজান দিবে,
অন্ধকার পরিষ্কার হবে না। দেখলে কিস্তি আপনা দেখলো गहरे दरिया के अंदर किसी ना डूब जाने दो। हे दुनियार पागलेरा, हे आमार बड़ो लोक बाबारा, हे आमार अफिसार बाबारा, हे आमार सम्मानित बाबारा कोन दुनियार पिछने पड़छो। दुनिया किन्तु फाঁকি। বাজার ডাকাইতের দলের সর্দার, ওর কত সম্মান, দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি কইরা পর্যন্ত মাইরা ফেলায়। ওর সম্মান এই মাতুক বাড়ি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বাজার যখন জুতা দিয়া লাইতে পারায়, হাড্ডি ভাঙ্গা ফেলায়, ওর কোথায় সারগিরি, কোথায় বাবুগিরি, কোথায় সর্দারগিরি, সব ফাঁকি ফাঁকি। আজকে আমি পরিচয় দিই, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি এমপি, আমি মিনিস্টার, আমি বড় অফিসার। বাজান এই পরিচয় কয়দিন রে বাবা? যে কয়দিন চক্ষু দুনিয়াতে খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, খোদা নাকাস্তা যদি ইমান নিয়া মাওলার হুকুম অনুযায়ী চইলা, নবীর তরিকা অনুযায়ী চইলা, মালিকের পাগল না হইয়া কবর বাজার, কবরের ভিতরে মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারুবা, এক পাজরে হাত নিয়ে অন্য পাজরের ভিতরে মিশাইয়া দেবে। আল্লাহ সবাইকে মাফ কইরা দেন। এই যে মা বোনদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বনাইতে যখন আমার মালিক নিয়ে আসছেন, বাজার জফুল কালাম তো আমার মাওলার হাতে। বাজার মালিকের কাছে দুই চোখের পানি ফালাও, দিলটাকে ভাঙ্গো, মালিকের কাছে করু সরে ডাক দাও, মালিক সর্বনার ময়দানে যখন তুমি নিয়ে আসছো তোমার পাগল না বানাইয়া, তোমার অলি না বানাইয়া, তুমি এখান থেকে ফেরত দিও না। আরে আল্লাহ আল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম। আমার মালিক বলেন, বান্দা বান্দি আমাকে ডাক, আমার কাছে চা, আমাকে যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, তোর যত গুনাহ থাক না কেন, তুই যদি ভূত পূজার মতো গুনাহ কইরা থাকো, তোকে আমি ফালাবো না, তোকে জাহান্নামেও ফালাবো না। আল্লাহু আল্লাহ, তোর জীবনের গুনাহ কথা আমি মাফ করবো, শুধু তাই না, তোর জীবনের গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যখন এই ময়দানে মাওলায় নিয়ে আসছে, বাজার এখানে অনেক আল্লাহওয়ালারা আছে, বাজার তাদের চোখের পানি, আল্লাহ আল্লাহ, আমার মালিকের কাছে দোয়া করো, আমার মালিক যেন এই মাহফিলকে হেদায়েতে জরিয়া বানায়া দেয়। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ।
বন্ধুরা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে মরছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দো, জোর করিয়া কান্দো। পর্দালে মা বোনেরা গুনার কথা মনে করে চোখের পানি ফালাইয়া মালিকের দরবারে কান্দো। আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মালিক। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার কুতুবরা আমাদের পাশে ঘুরে রয়েছে। আল্লাহ কুতুবের দরজা বেশ, কুতুবদের দরজা বেশ বন্ধ করে দেন। মালিক তাদের রুহানি ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করে। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদু